হাই গাইস, এখন আমি চলে এসেছি বিয়েবাড়ি। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজগুজু করে নিয়েছি। এখন আমার দিদির বিয়ে, সে রেডি হয়ে নিচ্ছে, এবার ভাত খাবে। সেই জন্য ওকে সবাই ভাত খাওয়ানো হয়ে গেল, তারপরে ও নিজে হাতেই ভাত খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে থালাটা। তারপরে এই যে এখানে অনেক কিছু নিয়ম হচ্ছিল বিয়ের, তো সেগুলো করা হচ্ছিল। তারপরে আমরা রাতে মেহেদির সাজগুজু করব, মেহেদি লাগাবো। তো রেডি হয়ে নিলাম। আমি সবুজ কালারের চুড়িদার পরলাম, কারণ মেহেদিতে সবাই সবুজ কালার পরেছে। তারপরে দিদি এখানে মেহেদি লাগাচ্ছে, একটা হাত হয়ে গেছে আর একটা হাতে চলছে মেহেদি লাগানো। আর দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দরভাবে শাড়ি পরেছে সবুজ কালারের, আর সবাই মেহেদি লাগিয়েছে। তো কি সুন্দর লাগছে, ডিজাইনগুলো খুবই ভালো হয়েছে। তারপরে আমার দিদিও লাগাচ্ছে মেহেদি। তো সবাই মেহেদিতে সবুজ শাড়ি পরেছে আর সবুজ জিনিস পরেছে, আর আমিও তাই। দিয়ে এবার আমিও মেহেদি লাগাবো। তো আমিও মেহেদি লাগাতে বসে পড়লাম। কি সুন্দর দাদাটা মেহেদি লাগিয়ে দেয় তাড়াতাড়ি করে। তো খুব সুন্দর বেশ ডিজাইনগুলো করে। তো খুবই ভালো লাগলো দেখে, আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো ওই জন্য। তারপরে আমরা নাচ করব, সেই জন্য তাড়াতাড়ি করে দাদাকে বললাম যে লাগিয়ে দাও, আর তারপরে আমরা নাচ করব। তার পেছন থেকে আমার হাতে হয়নি, কারণ এক সাইডটাই হয়েছে। তো তারপরে আমরা নাচ করতে শুরু করলাম, সবার সাথে একটা আলাদাই মজা আনন্দ। তারপরে পেছন দিকে হাতগুলোও করে নিচ্ছি, মেহেদি লাগাতে বাকি ছিল যেটা। তারপরে আমরা এবার ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে নিয়ে। দিয়ে আমি সকালে উঠে নিয়ে ঠান্ডা লাগছিলো, কারণ শীতকালে বিয়ে, সেই জন্য। তারপরে দেখছিলাম সবাই খাবার খেতে বসে পড়েছে, আমি এতটাই ঘুমিয়েছি দেরিতে, উঠেছি দেরি করে ঘুমিয়েছি, আবার দেরি করে উঠেছি। তারপরে সবাই লুচি তরকারি খাচ্ছিলো, আমিও বসে খেয়ে নিলাম মুখ ধুয়ে। তারপরে আমি স্নান করব, যে স্নান টান করে রেডি হয়ে নেব, কারণ এবার গায়ে হলুদ হবে। তো দিদিকে খুব সুন্দরভাবে সাজানোও হয়ে গেছে। দিয়ে এবার গায়ে হলুদে দিদিকে হলুদ লাগানো হবে। দিয়ে সবাই মিলে দিদিকে হলুদ লাগিয়ে একদম মানে হোলি যেমন বেশ সেরকম বেশ মাখিয়ে দিয়েছে। তো খুবই ভালো হয়েছে। তারপরে আমরা এবার খাবার খেতে চলে যাব। তো এই যে রেডি হয়ে নিচ্ছে, আমাকেও গালে হলুদ লাগিয়ে দিয়েছে। দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম ভবনে, যেহেতু বাড়িতে হয়েছিল গায়ে হলুদটা ছাদের উপরে, আর আমরা এখন যাচ্ছি ভবনে। তো সেখানে গায়ে হলুদ হচ্ছে। এখন আমার দিদি আর মাসির মেয়ে দিদি, তো দুই দিদিটা এখন জল সারতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ জল সারতে যাওয়ার সময় সবাই মিলে বেশ নাচ চলছে। তো অনেক বাজনা বাজছে, তো সেগুলো আমি এখন দিইনি। আর দিয়ে সবাই মিলে একসঙ্গে বাজনারাও যাচ্ছে, আমরাও যাচ্ছি একসঙ্গে নাচ করতে করতে। তো খুবই ভালো লাগছে, আর কাছেই পুকুরটা, বেশি দূর না, তো সেই জন্য বেশ কাছেই। তো খুব ভালো লাগলো। আর সন্ধ্যা হওয়ার আগেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে, রেডি হতে হবে, কালকে বিয়ে আছে রাতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। দিয়ে পরে এখানে আবার নাচ হলো, সবাই মিলে একসঙ্গে বেশ নাচ করা হলো। তারপরে আমরা বিয়েতে রেডি হয়ে নিয়ে যাচ্ছি ভবনে। তো এই যে ভবনটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ভেতরে প্রচুর লোকজন। দেখতেই পাচ্ছ কত আমরা লেটে এসেছি, মানে সাজতে অনেকটা দেরি করে ফেলেছি। তো আমরা প্রথমে দিদির কাছে না যেয়ে খাবার টেবিলে বসে পড়লাম, তারপরে আমরা দিদির সঙ্গে দেখা করব। তো এই হলো মেনু কার্ড। তো দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা নিয়ে নিলাম, আর আমরা সবাই বসে পড়লাম। তারপরে আমরা প্রীতিভোজের দিন, তারপরের দিন যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, কারণ সকাল থেকে সেদিন ভ্লগ ভিডিও কিছু করা হয়নি। আর রাত্রেবেলা যাওয়ার সময়ই করছি, যে এই যে বাসে করে গেলাম। তারপরে এখানে এই যে ভবনটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর দেখতেই পাচ্ছ আমি রেডিও হয়ে নিয়েছি, রেডি হয়ে একবারই চলে এসেছি, এইখান থেকে ভিডিওটা করেছি। তো এই যে তত্ত্ব জিনিস সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, আমি তো ফোনটা ধরে ভিডিও করছিলাম, কারণ সবাইকে দেখাচ্ছিলাম যে তত্ত্ব নিয়ে সবাই যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে। তারপরে ভেতরে এই যে দিদিকে খুব সুন্দর লাগছে দেখতে। তো বিয়ের সময় আলাদা রকম লাগছিলো, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, ভিডিও করতেই ভুলে গেছিলাম, কিছু মনেই ছিল না। এখানে অনেক রকম খাবার ছিল, জিলাপি, মোমো, চিকেন ললিপপ, তারপরে চা, অনেক কিছু ছিল। তো তারপর আমরা ভেতরে খাবার খেয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর খাবার, দারুণ করেছে। তো খুবই ভালো লেগেছে। এই পর্যন্তই আমার ভ্লগটা। ভালো লাগলে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও, আর পাশে থেকো।